Good morning, dear students. My love and best wishes to all. Today, I will focus on lesson 8 in your English textbook. So, pay attention. Lesson 8 The Snail. উইলিয়াম কাউপার। তো কবিতাটা পড়ার আগে আমরা অথর সম্পর্কে একটু জেনে নিই। অথর বা পোয়েট উইলিয়াম কাউপার 1731 অ্যান্ড 1800 1731 সালে তিনি জন্মেছিলেন এবং 1800 সালে তিনি মারা গিয়েছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইম। অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত কবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। কাউপার changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. অষ্টাদশ শতাব্দীর প্রকৃতিপ্রেমিক কবিদের লেখার ধারাটাকেই কাউপার পাল্টে দিয়েছিলেন। ইংল্যান্ডের গ্রামাঞ্চল ও মানুষের প্রাত্যহিক জীবন সম্বন্ধে লিখে। His famous works include Old Hymns and The Turks. তার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে হল Old Hymns আর The Turks। এবার চলো আমরা কবিতাটা সম্পর্কে একটু জেনে নিই, বা এই কবিতাটা কী সম্পর্কে বলছে। দ্য পোয়েম স্নেল, written by William Cowper, reflects the private world of a snail. উইলিয়াম কাপারের লেখা দ্য স্নেল কবিতাটি একটি শামুকের ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরেছে বা দেখাচ্ছে। Its life is self-sufficient. Its life is self-sufficient and self-reliant. এখানে শামুকের জীবনটা কিন্তু স্বনির্ভর এবং স্বয়ং সম্পূর্ণ। দ্য স্নেল লিডস এ সলিটারি লাইফ। সে একটা নিঃসঙ্গভাবে জীবনযাপন করছে। বাট হি ইজ সেলফ কন্টেন্টেড, কিন্তু সে পরিতৃপ্ত বা সে তৃপ্ত। তো ছাত্রছাত্রীরা, এবার আমরা মূল কবিতায় ফিরে যাব। তো চলো আমরা এবার কবিতার যে বাংলা অর্থ সেটা নিয়ে আলোচনা করি। তো দেখো তোমরা, এবার আমি তোমাদের লেসন 8-এর যে দ্য স্নেল কবিতাটি রয়েছে, এই কবিতার বেঙ্গলি মিনিং নিয়ে আলোচনা করব। আমি পড়ছি প্রত্যেকটা সেন্টেন্স এবং তার বেঙ্গলি অর্থ, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ এবং প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ আমি বলছি, তোমরা ভালো করে মনোযোগী হও। To grass or leaf or fruit or wall, the snail sticks close. ঘাসে বা পাতায়, ফলে বা দেওয়ালে শামুক শক্ত করে আটকে থাকে। স্টিক শব্দের অর্থ হচ্ছে শক্ত করে আটকে থাকা। কোনো কিছুর সঙ্গে আটকে থাকাকে বলা হয় স্টিক্স। ইংরেজিতে যাকে আমরা বলি টু বি ফিক্সড উইথ এনিথিং, কোনো কিছুর সঙ্গে আটকে থাকা। নট ফিয়ার্স টু ফল, পড়ার ভয় সে পায় না বা তার পড়ার কোনো ভয় নেই। হি ইজ নট অ্যাফ্রেড অফ ফলিং ডাউন।
অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন যেন অ্যাজ ইফ বলতে কি ঠিক যেন এখানেই সে বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, বাড়িঘর আর সব একসাথে নিয়ে। আমরা জানি হাউস বলতে কি বোঝা যাচ্ছে, এখানে দ্য সেল অফ দ্য স্নেলের যে খোলটা, যে খোলস, সেই খোলসটাকেই কিন্তু এখানে বলা হচ্ছে স্নেলের হাউস। সেকেন্ড প্যারায় দেখো এবার, উইদিন দ্যাট হাউস, সেই বাড়ির মধ্যে, উইদিন দ্যাট হাউস, সেই বাড়ির মধ্যে, সিকিউর হি হাইডস, সে নিশ্চিন্তে লুকিয়ে থাকে। সিকিউর হি হাইডস, সিকিউর হি হাইডস বলতে সিকিউর শব্দ অর্থ হচ্ছে নিরাপদে বা নিশ্চিন্তে, হি হাইডস সে লুকিয়ে থাকে। সিকিউর শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে নিরাপদ, যাকে আমরা বলি ফ্রি ফ্রম ডেঞ্জার। হ্যাঁ, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন বিপদ আসন্ন। ইমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে আসন্ন, যাকে আমরা বলি আসছে এমন বা আসন্নকে বলা হয় ইমিনেন্ট, যাকে আমরা ইংরেজিতে বলি ফোর্থকামিং, ইম্পেন্ডিং বা অনকামিং। আর বিটাইডস শব্দের অর্থ হলো ঘটা, যার ইংলিশ মিনিং হলো হ্যাপেন্স। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন বিপদ আসন্ন। অফ ঝড়ের কারণে কোনো বিপদ, অর আদার হার্মস, অথবা অন্য কোনো ক্ষয়ক্ষতি, বিসাইডস অফ ওয়েদার, আবহাওয়া ছাড়াও। আচ্ছা, তাহলে সেকেন্ড স্ট্যান্ডার মানে কি দাঁড়ালো, যে উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, ওই বাড়ির মধ্যে সে নিশ্চিন্তে লুকিয়ে থাকে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, যখন ঝড় ঘটিত কোনো বিপদ আসন্ন। অথবা আদার হার্ম বিটাইডস, অথবা অন্য কোনো ক্ষয়ক্ষতি, বিসাইডস অফ ওয়েদার, আবহাওয়া ছাড়াও অন্য কোনো ক্ষয়ক্ষতি বা ঝড় বৃষ্টি এরকম যদি কোনো কিছু বিপদ তার সামনে আসে, তখন সে কিন্তু নিজেকে তার খোলের মধ্যে নিরাপদে লুকিয়ে রাখে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে হোয়েন এভার দেয়ার ইজ এ ডেঞ্জার, তাই না? হোয়েন এভার দেয়ার ইজ এ ডেঞ্জার, যখনই বিপদ আসে, হোয়েন এভার দেয়ার ইজ এ ডেঞ্জার হি টেক শেল্টার ইন হিজ ওন সেল, সে সঙ্গে সঙ্গে কী করে, নিজের খোলের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। তো এইবার আমরা আসবো থার্ড স্ট্যান্ডার্ডে। ভালো করে তোমরা দেখো, গিভ বাট ইজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। স্লাইটেস্ট শব্দের অর্থ কি, এখানে একদম হালকা স্পর্শ যাকে বলে, হ্যাঁ, লাইট টাচ, দ্য স্লাইটেস্ট টাচ। গিভ বাট ইজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, বলছে দাও ওর সুরে, হর্নস মানে হচ্ছে শামুকের যে সুরগুলো থাকে ওগুলোকে বলা হচ্ছে হর্নস, দাও তার সুরে আলতো ছোঁয়া বা হালকা স্পর্শ। যদি দাও তার সুরে হালকা স্পর্শ বা ছোঁয়া, তাহলে কী হবে, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, নিজেকে সংযত করার ক্ষমতা এতই বেশি, নিজেকে সংযত করার ক্ষমতা এতই বেশি। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, শ্রিঙ্ক মনে হচ্ছে নিজেকে গুটিয়ে নেওয়া। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে নিজের ঘরের মধ্যে গুটিয়ে যায় খুব বিরক্তর সঙ্গে বা অসন্তোষের সঙ্গে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার সেলফ কালেক্টিং পাওয়ার, শামুকের সেলফ কালেক্টিং পাওয়ারটা কিন্তু খুব বেশি, মানে বিপদ বুঝে সে কিন্তু নিজেকে খোলের মধ্যে ঢুকিয়ে নেয়। তা সেলফ কালেক্টিং পাওয়ারটা এখানে কি, সেলফ কালেক্টিং পাওয়ার হচ্ছে ইজ দ্য পাওয়ার, এক ধরনের ক্ষমতা, টু র্যাপ ওয়ান সেলফ আপ ইন ডেঞ্জার, টু র্যাপ WRAP, টু র্যাপ ওয়ান সেলফ আপ ইন ডেঞ্জার, যে কিনা কী করে, যে নিজেকে বিপদের সময় গুটিয়ে নেয়, সেটাই হচ্ছে সেলফ কালেক্টিং পাওয়ার। তো এখানে শামুকের কথাই বলা হয়েছে যে রিয়ালাইজিং দ্য ডেঞ্জার, বিপদকে উপলব্ধি করে, দ্য স্নেল র্যাপস ইটসেলফ, তাই না, ইনটু হিজ সেল, সে তার সেলের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। এটা কি বলা হচ্ছে, সেলফ কালেক্টিং পাওয়ার। এবার দেখো স্ট্যান্জা 4, হোয়ার এভার হি ডুয়েলস, যেখানেই সে বাস করে, ডুয়েলস শব্দের অর্থ হলো বাস করা বা লিভস। হোয়ার এভার হি ডুয়েলস, যেখানেই সে বাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে একাকী বাস করে।
অর্থাৎ সে একটা হারমিটের মতো জীবনযাপন করে, সাধু, তাই না? একটা নিঃসঙ্গ সে একটা জীবনযাপন করে, একটা আইসোলেটেড লাইফ সে একটা অতিবাহিত করে। তাহলে হি লিডস অ্যান আইসোলেটেড লাইফ, তাই না? হি লিডস অ্যান আইসোলেটেড লাইফ, সে একটা নিঃসঙ্গ জীবনযাপন করে। অ্যাকসেপ্ট হিমসেলফ অ্যাকসেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান। চ্যাটেলস মানে হচ্ছে পার্সোনাল বিলঙ্গিংস, নিজের ব্যক্তিগত যে সম্পত্তি, হ্যাঁ, পার্সোনাল বিলঙ্গিংস, নিজের ব্যক্তিগত সম্পত্তিকে বলা হচ্ছে, নিজের সম্পদকে বলা হচ্ছে কি চ্যাটেলস। অ্যাকসেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, নিজেকে ছাড়া তার আর কোনো ব্যক্তিগত সম্পদ নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, বেশ সন্তুষ্ট বা বেশ পরিতৃপ্ত সে। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, তাহলে কি বলছে, সে অত্যন্ত তৃপ্ত বা পরিতৃপ্ত থাকে তার নিজের সম্পূর্ণ সম্পদ হয়ে, তাই না? ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, নিজের সমস্ত সম্পদ বা নিজেই নিজের পরিপূর্ণ সম্পদ হিসেবে সে কিন্তু পরিতৃপ্ত বা সন্তুষ্ট। তো এবার দেখো, আমি দ্য স্নেল কবিতার যে আরও দুখানা এক্সট্রা স্ট্যান্জা রয়েছে, সেই 2 স্ট্যান্জা নিয়ে আলোচনা করছি। তোমরা মানেটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দাস হারমিট লাইক, এইভাবেই সন্ন্যাসীর মতো, হিজ লাইফ হি লিডস, সে তার জীবনযাপন করে। তার মানে স্নেল লিডস এ লাইফ লাইক এ হারমিট, একটা সাধু বা সন্ন্যাসীর মতো সে কিন্তু একটা জীবনযাপন করছে। অর্থাৎ দ্য স্নেল লিডস এ আইসোলেটেড লাইফ, একটা নিঃসঙ্গ জীবনযাপন করছে সে। নর পার্টনার অফ হিজ বাঙ্কোয়েট নিডস, বাঙ্কোয়েট মানে হচ্ছে ভোজ বা খাওয়ার, হ্যাঁ, এই খাওয়ার সময় কি বলছে, নর পার্টনার অফ হিজ বাঙ্কোয়েট নিডস, ভোজের সময় বা খাওয়ার সময় তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, আর যদি কারোর সঙ্গে দেখা হয়, মানে ভোজ চলাকালীন বা খাওয়ার চলাকালীন যদি কারোর সঙ্গে তার দেখা হয়, কি হয়, অনলি ফিটস দ্য ফাস্টার, তখন সে আরও দ্রুত গতিতে খেতে থাকে, যেগুলো আমাদের মধ্যেও ঘটে। দেখা যায় কেউ আসছে, আমরা একটা কোনো জিনিস খাচ্ছি, সে আমার ভাগ নেবে খাবারটা, আমি তাড়াতাড়ি খেয়ে নিই। ঠিক এই জিনিসটা কিন্তু এটা শামুকের মধ্যেও কাজ করে। তো এবার আমরা এই কবিতার শেষ প্যারাটা পড়ব। তো ভালো করে দেখো। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, যে তাকে খুঁজে বেড়ায় নিশ্চয়ই অন্ধর চেয়েও অধম। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, কম্বাইন্ড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকা, সংযুক্ত থাকা বা একসাথে জুড়ে থাকাকে বলা হয় কম্বাইন্ড। তাহলে আমরা জানি যে স্নেল আর স্নেলের হাউস বা সেলটা কিন্তু একসাথে কম্বাইন্ড হয়ে থাকে, সংযুক্ত হয়ে থাকে, তাই না? তাহলে হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি এতটাই লেগে থাকে বা এতটাই সংযুক্ত হয়ে থাকে যে ইফ ফাইন্ডিং ইট, যদি এটাকে কেউ খুঁজে পায়, হি ফেলস টু ফাইন্ড ইস মাস্টার, তবে সে ব্যর্থ হয় খুঁজে পেতে তার মালিককে। কেন ব্যর্থ হয়? দেখা যাচ্ছে শামুক সেই খোলের মধ্যে থাকে, তো কেউ যদি দেখে তাকে ওই অবস্থায় যে সে খোলের মধ্যে আছে, তাই না? তাহলে এই খোলের মালিকটা কে, এটা কিন্তু সে ঠিক বুঝে উঠতে পারে না, বা খোলটা কার, সেই মালিকটাকে বা শামুকটাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। এমনভাবে সে খোলের মধ্যে নিজেকে গুটিয়ে নেয় বা লুকিয়ে নেয়, হ্যাঁ, যে দেখে সে কিন্তু ভাববে যে এই বাড়ির মালিকটা কে বা কে এর মালিক, এটাই এখানে বলতে চাইছে। তো ছাত্রছাত্রীরা, আমি আশা করছি তোমরা কবিতার বাংলা মানে বুঝতে পেরেছ, এবং কোনো অসুবিধা হলে, কোনো ওয়ার্ড মিনিং বা কোনো সেন্টেন্সের অর্থ যদি বুঝতে না পারো, তোমরা ইমিডিয়েট আমাকে জানাও। তো দেখো, কবিতাটা আমি এবার একটু ব্রিফলি আলোচনা করি তোমাদের, তোমরা শোনো ভালো করে। দ্য পোয়েম স্নেল focuses on the extremely private world of a snail.
একটা স্নেলের ব্যক্তিগত জীবনের উপর আলোকপাত করেছে। দ্য পোয়েম ডিপিক্টস, কবিতাটা বর্ণনা করছে, কি বর্ণনা করছে? দ্য স্নেলস হ্যাবিট, একটা স্নেলের অভ্যাস, দ্য হ্যাবিটেট, তার বাসস্থান, অ্যান্ড নেচার, এবং তার স্বভাব বা তার প্রকৃতির কথা। দ্য স্নেল লিডস অ্যান আইসোলেটেড লাইফ, বা একটা সলিটারি লাইফ কিন্তু সে কাটায়। দ্য স্নেল লিডস এ সলিটারি লাইফ, অথবা দ্য স্নেল লিডস অ্যান আইসোলেটেড লাইফ উইথ স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টির সাথে সে একটা নিঃসঙ্গ জীবন সে কাটায়। তো এখানে দেখো স্নেলের যে লাইফটা, সে লাইফটা কীরকম? ইটস লাইফ ইজ সেলফ র্যালিয়েন্ট অ্যান্ড সেলফ সাফিসিয়েন্ট। আমি আগেও আলোচনা করেছি এ ব্যাপারে যে শামুকের জীবনটা কিন্তু স্বনির্ভর, অ্যান্ড সেলফ সাফিসিয়েন্ট, এবং স্বয়ং সম্পূর্ণ। দ্য স্নেল লিডস এ সলিটারি লাইফ বাট হি ইজ সেলফ কন্টেন্টেড, কিন্তু সে পরিতৃপ্ত। তো এই স্নেল কবিতাটার মধ্যে দিয়ে কবি আমাদেরকে বলেছেন যে লাইক স্নেলস, স্নেলের মতোই উই শুড লিড এ সেলফ র্যালিয়েন্ট অ্যান্ড সেলফ সাফিসিয়েন্ট লাইফ। কবি বলতে চেয়েছেন যে কবিতার মধ্যে দিয়ে আমাদেরও উচিত স্নেলের মতোই একটা স্বনির্ভর এবং স্বয়ং সম্পূর্ণ জীবন অতিবাহিত করা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আশা রাখছি তোমরা এই কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ এবং ওয়ার্ড মিনিং বুঝতে পেরেছ। বুঝতে না পারলে অবশ্যই জানিও, আমি আবার সেই ওয়ার্ড মিনিং বা সেন্টেন্সটা তোমাদের বুঝিয়ে দেব। তো তোমাদের এবার আমি কিছু ওয়ার্ডের অর্থ পাঠিয়ে দিচ্ছি, তার সিনোনিম, তার বেঙ্গলি মিনিং আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে।